হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি মহারাষ্ট্রের জমিতে, যেখানে চাষবাস হয় সেখানে লক্ষ্মী পুজো। তো মহারাষ্ট্রের লক্ষ্মী পুজোতে এসেছি, একদমই আলাদা রকম ভিডিও। আশা করছি তোমাদের অনেক আনন্দ দিতে পারবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এই যে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। মাম্মাম তো আগে গড়গড় করে হেঁটে যাচ্ছে। ও তো প্রচন্ড আনন্দ আর প্রচন্ড এক্সাইটেড যে ও গিয়ে অনেক খেলা করবে ওখানে, কারণ মমতা, দুর্গা ওরা সবাই জমিতে চলে গেছে। তো চলো যাওয়া যাক, আমরা গন্তব্যস্থলে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি বিউটিস ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে চলে এসেছি মহারাষ্ট্রের ক্ষেতের লক্ষ্মী পুজো। তো সেটাই কেমন কি হয় সেটা তোমরা সবটা দেখতে পারবে। তো আশা করছি খুব ভালো লাগবে। আর এই মহারাষ্ট্রের ছোট্ট পুজোটা কেমন হয় তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, পুজো শুরু হয়ে গেছে, চলো। खेत को खाने को दिया है क्या, चारा को? कम तो ममता को काय झालंय? जेवण का झालं का मग? जेवण जेवण क्या हुआ? तुमचं झालं का नाही मला जेवण? बरे आहेत का मग सगळे? সবাই কিন্তু তো বন্ধুরা চলো, পুজো তো হয়ে গেছে, এবার প্রসাদ খাওয়া যাক। আর এখানে তো প্রধান খাদ্য রুটি। তো রুটি না হলে কি আর হয়? সেই জোয়ারি গাছ তো তোমাদেরকে দেখাবোই, যেটা থেকে এরা আটা, মানে যেই জোয়ারি থেকে আটা বের হয় সেইটাই হচ্ছে ওদের প্রধান খাদ্য, জোয়ারির রুটি। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে জোয়ারি গুলো হয়েছে, জোয়ারি আছে, ঘেউ আছে, মানে ওই যে কি বেশ বলে গম, তারপরে জব, তারপর ঘেউ। মানে এখানে আটার থেকেও, মানে গমের আটার থেকেও বেশি প্রধান খাদ্য হচ্ছে জোয়ারি। তো এখানে জোয়ারি বেশি চাষবাস হয়। তো চলো খেয়ে নিই, কি কি আছে সেটা তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো খাবারের। চলো। ममता को भूख ज्यादा लगती है। वही देवे तुम्हारे चल आता झाली आता भूक लागली लवकर। त्याला वाटे देऊ, त्याच्याने खाते हो ज्यादा, त्याला हाय दुसरी आत्याला करतो, आत्याला কি ওই যে বাবার থালা দেশে খা, ওই যে বাবা। তাহলে কিন্তু কাপড়ে লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ এই যে পাপড় खिलाएगा। तिने खात नाही
जेवढी तिला वाटी देऊ बारक्या हा, तर ते बघत काय तू काय होते तू असं खाय चमचमे खाय ले ले ए बघत तू दे ओ जरा कम कर दो बघत इतना नहीं खाते देबे ओए এটা তো বকত না তোমার একটা দেবে ए बघत जरा उठा दो सामने घी ना तेल तो इधर खाते जाने के टाइम उधर खाते जाते घर বলো কেমন লাগছে রিভিউ দাও আগে সবে তো এটা খেয়েছি হ্যাঁ, ভালো এটা এখন খাও সবজিটা খাইনি বলো হ্যাঁ ভালো হ্যাঁ ভালো হয়েছে কি হয়েছে ভালো না ইয়া তা ওট খা ভাত আছে তো ভাত খা এই এটা এই এক কিলো দে সব কিছু খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তো সে কিছু খাচ্ছে না কে হ্যালো बारके पप्पा टाकली दे अच्छा हुआ है कितना रुपए पैकेट दिया दीदी दूध 60 रुपए कितना था দুধ जरा भजियन एक दोन কি শোনা শোনা এটা কি বলো खेर ले जाता खा लवाता चीज দেখি ওই ওই যে দেখেছো পড়ে গেছে জল আনছো তো জল ওইভাবে রাখে দিচ্ছি भजी तुम्हाला हे चल जका दुसरी त्यांना तुरीच्या डाळीची देऊ একটু আগে জল খেয়ে নাও। पेशंट आयतन हां कबईचे बी आहे नी ঠান্ডা শুকিয়ে ती भजी कुठे आहे পেট ভরে তাড়াতাড়ি করে খেয়ে নাও তারপরে তাপাবে নিতে যাবা ওই ঝুলনা ওই ঝুলনা ঝুলাবা ওখানে तिला दी टाकली দোল খাবা ওইখানটায় তেঁতুল আছে দোল করে দেবে हाडी घाल जा या कारभारी या ए सुना भात खाए या भात खाबी खाबी ना या गुरे मटर पाहिला रहने दो फिर चावल बाद में जो जब आएगा तब देखेंगे चावल उतिया से के लिए बोला था डाळ चावल आहे डॉक्टर साहब पिनी আমি ডাল চাউল খাবো খাবো তো তারপর বৈষ্ণবী আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিল আমরা তো খেতে বসে গেছি আমি তো ওই বাটিতে করে একটু নিয়েছিলাম মানে তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছিল আমার তখনই খাওয়া হয়ে গেছে আর দেখো চারিদিকটা কত সুন্দর আর সব থেকে বেশি ভালো লাগে জানো তো কি এখানের আপ্যায়নটা এদের মানে যাই খাক না কেন এটাই তো ওদের মানে প্রধান খাদ্য সেটা হয়তো আমাদের কাছে ভালো মানে লাগে না অত যে আমরা তো বাঙালি মানেই তো ভাত মাছ মাংস আর পুজো হলে তো খিচুড়ি এইসবই মানে নানান ধরনের বাঙালিদের খাবার কিন্তু মারাঠিদের তো অন্যরকম মহারাষ্ট্রে মানে এক একটা রাজ্যে এক এক রকম খাবার তো সেই জন্য ওদের খাবার এগুলোই হচ্ছে বিখ্যাত সেই খাবারের প্রসঙ্গে আসছি না যেটাই হোক প্রসাদ বা খাবার সবটাই ভালো আমার কাছে তো আমি তো খেলাম ভালোই তৃপ্তি করে খেলাম মানে টেস্টটাও ভালো ছিল আর জানো তো মানে যেটা বলছিলাম সব থেকে ভালো হচ্ছে এদের মন মানসিকতা আপ্যায়ন অতিথি আপ্যায়ন সত্যি অনেক মানে যেটার কাছে কিছুই খাটে না অন্য কিচ্ছু খাটে না যে এদের ভালোবাসা এদের মানে আতিথেয়তা মানে সত্যি অনেক 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 ভালো আর তারপর এই যে চারিপাশটা যে এত সুন্দর এত মনোরম সেটা মানে কি বলবো এত ভালো লাগে আর এই যে কি যে একটা শান্তি এখানে এই যে বড় বড় তেঁতুল গাছের ছায়ায় বসে থাকা বসে খাওয়া দাওয়া করা এই যে মানে শীতল হাওয়া এত সুন্দর হাওয়া বইছে না সত্যি অনেক ভালো লাগছে আর ওদিকে তোমাদের দাদাভাই তেঁতুল গাছে উঠছে হচ্ছে ইয়ে করতে যে ঝোলা বাঁধবে সবাই দোল খাবে আজকে তো সারাদিন এরা এখানে থাকবে তো সেই জন্য দেখো ওপরে গেছে দড়ি বাঁধতে
বৈষ্ণবী পাকড় মধু আছে মধু পারো তা ওঠো 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 কোথায় গেল রে তোর বাবা ওঠো শোনা ওঠো 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 চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তো একটু রিলস বানাতে হবে, ফটোশুট করতে হবে, এগুলো না হলে তো সবকিছুই অসম্পূর্ণ। যদি কোথাও যাই বা কোনো অকেশন বা কোনো কিছু যদি কিছু স্মৃতি না তুলে রাখলাম তাহলে আর কি করে হলো বলো তো। এই যে কিছু স্লো মোশন নেওয়া হচ্ছিল, তারপর ওই যা হয়ে থাকে সেগুলো একটু ফটোশুট করছিলাম। আর দেখো চারিপাশটা আবারও তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর এই যে হচ্ছে আগ গাছ আর পাশে হচ্ছে জোয়ারি। মাম্মা দেখি গরম লাগছে। আমার একটা ছবি তোলা হলো না, আমার একটা যে ছবি এখানটায় বসবো ছবি তুলে দিবা। এইখানে বসতে একটা ছবি তুলে দাও। আর এই যে সেই আম গাছে দেখো একটা ডাল কেটে দেওয়া হয়েছে, এটা অনেক বছর পুরনো একটা গাছ। তো আগের বছরও কিন্তু এসেছিলাম আমি, আগের ভিডিওটা তোমরা দেখতে পারো, আগে একদম লাস্টে চলে যাবে, দেখবে আমার ইয়েলো কালারের একটা শাড়ি পরে আছি, আর হয়তো থাম্বনেলে এই গাছটা হয়তো দেওয়া আছে। তো এখানে এসে আগের বারও ছবি তুলেছি, আর এবারও এসছি। আগের বারও আমার মাম্মামকেই নিয়ে এসেছিলাম, এবারও আমার মাম্মামকে। তো আগের বার মাম্মাম একটু ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর দেখো মাম্মামকে আমি শেখাচ্ছিলাম, মাম্মাম এভাবে পোজ দাও, এভাবে একটুখানি দাঁড়াও, ছবি তুলবো। তো এখানেও ছবি তুলছিলাম। আর তোমাদের দাদাভাই একদম ভালো ছবি তোলে না জানো। এই দেখো গাছটাকে কেমন করে তোলা দরকার ছিল, পুরো গাছটা দিয়ে সুন্দর করে একটা ফটো তোলা দরকার ছিল, কিন্তু কি তুললো, আমরা গাছের গোড়ায় বসে আছি, যে গাছের গোড়াটা দিয়ে ফটোটা তুললো। গাছটা যে এত সুন্দর, তোমরা ওই আগের ভিডিওটা যদি দেখো তবে বুঝতে পারবে যে গাছটা কত সুন্দর ছিল। তারপর দেখো ওখান থেকে পিয়ারা টিয়ারা খেয়ে দিয়ে তারপর একটু ঘুরে টুরে আবার চলে এসেছি। আর দেখো এই যে দোলনা খাচ্ছিলাম এখানে। আর এবার হচ্ছে এখানে খাওয়া দাওয়া করবো, মানে সবার খেতে একটা একটা করে পুজো হচ্ছে, বুঝলে। তো দেখো চলো একটু দোল খেয়ে নিই আগে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা সরে দাও থাকে না তো মন, দেখ কারাক রুটি দো, খা কবে পাবো ওগো তোমার কারাক রুটি দো মেরা হামালা। আর এই যে দেখো আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাব, কিন্তু তার আগে তো আরো এক জায়গায় খেতে হবে, কারণ ওরা বারবার করে বলেছে যে ওখানে অল্প খাবে এখানে অল্প খাবে। এবার যেহেতু দেখো না খেলেও খারাপ দেখায়, তো চলো এইখানেও খেয়ে নিই। আর এখানেও এক ধরনের রুটি করেছিল, সেটা হচ্ছে বাদাম, তারপরে তিল, তারপর গুড়, তারপর আরো কি কি দিয়ে মিক্সচারে মিক্সড করে তার মধ্যে পুর দিয়ে একটা রুটি করেছিল। খেতে দুর্দান্ত লেগেছিল ওই রুটিটা, দারুণ টেস্টি ছিল ওটা। আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই আবার করবে হচ্ছে মৌচাক ভাঙবে। তো চলো আমরা এখানে বসে খেয়ে নিই আগে।
बुड्ढा क्या करता है मुंह এই দেখো খেয়ে गेहूं खीर खाए तो ওখানে একবার গড়বড় খেয়ে হয়ে যায়। এখন আবার রিলস টিলস বানিয়ে খিদে পেয়ে গেছে, এখন আবার এসে এই যে খাচ্ছি। चांगली तर आहे এখন এখানে খেয়ে যাব হচ্ছে বাড়ির দিকে। लागले ना करू तेवढं शिकून काय बी नाही আর भगत का तो 5 बार खाना हो गए। होय खरं के ए बुड्ढा आके इधर आराम से बात कर, हमारे घर में गए तो दूर से बात कर, येणार आहे मग कान में बॉम्ब मारने का है। काय करणार यहाँ पे जाके धीरे धीरे बात करते हैं और हमारे पास जोर से चिल्ला के बात किया तो समझ में आता है बुड्ढा का। बेसन घे म्हणतोय मला ये कौन है? इधर कौन है? अरे वो बुड्ढी देखती ओ बुड्ढा देखती है। আমার তো কথা শুনেই না। कौन है? हा फोटो काढ लाले कौन? ओरी ओरी भेजायचे उपर आहे हाँ। उपर जाणे काय अबे बोला आहे ने ऊपर नहीं बोले हैं? नीचे रहो पण अभी 100 साल। हा हाँ आता भेजले ना तिकीट लागतं इथे। যদি মনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হাই হাই রে দিন যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন যদি মনে ওই এই দেখো এই যে এখন হচ্ছে মধু ভাঙতে যাবে এই যে তেঁতুল গাছে। দেখো এইভাবে মধু ভাঙতে যাবে। কি পুড়িয়েছো ওটা? ওর মধ্যে কি? হাওয়া করে শুধু আসা ঘুটে घुटे ड्युटी केलं गेला तर গিফট डॉक्टर साहेब ड्युटी केलं गेला तेव्हा মামা তাকাও এদিকে ऊपर ऊपर खायचं जे দেখো। कैसे ऊपर ऊपर खींचो आई. इधर हा 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 बंद ছোট বাচ্চা তুমি? দেখো কি করো? तिथे गेल्यावर हात सोड चालतो
সাবধানে কি মাম্মা এ পাও 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 रात नहीं तार वाला से बांध रखा है देखो मोमोसेर कामड़ उतने दूर पर जाते हैं क्या তুমি পারবা ওইখানে জানবি হ্যাঁ हेलो जरा मत चाहिए हरा उसको বাপরে কেমন করে চলে গেল छोड़ो এই हाय कि नहीं अरे हाय मन बाबा राखी दुर्गा तो मत तिकडे খাও খাও নাও আমি हम खाएंगे हम भी खाएंगे हम भी खाएंगे हम भी खाएंगे ओ हम भी खाएंगे खा दो दिया तो एक निकल निकल के खा ऊपर है खा रे जरा खावा सगळे ना बघत ते आता वरी निघते एक मला पापा पापा ने दो पापा को ए আরে একটা यार কি মারছে তোমার কিছু বলছে খাও শোনা খাও এ হাত দেখে খা এ হাত है क्या ऊपर छोड़ छोड़ हमको बदले सनम खावा का खायचे सांडत मी खा दुर्गा खा रुको सुनतो सुन मैं खाऊ क्या नहीं जा हाथ दो ए भगत जाने का क्या घर में वो अभी शाम को ही चाहता है शाम को चलो हम जाते হবে না कौन सोए हो वैष्णवी क्या ओ তো বন্ধুরা এই যে বাড়িতে চলে আসলাম মাম্মাম ঘুমিয়ে গেছে সময় এখন বেজে গেছে 2:30 মধু টধু নিয়ে তো সব মিলিয়ে আজকের ব্লগটাই অবশ্যই ভালো লেগেছে তোমাদের অবশ্যই আনন্দ দিতে পেরেছি এটুকু মনে করছি তো আমরাও খুব 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 ক্লান্ত হয়ে গেছি ভীষণ গরম লাগছে মাম্মামকে শোয়াবো চেঞ্জ করব আমরাও পুরো শুয়ে পড়বো তো চলো আজকে এর মধ্যে আর কিছু অ্যাড করব না কারণ এত সুন্দর একটা মুহূর্ত এটা এরকম করে রাখাই আমার মনে হয় ঠিক হবে এর সঙ্গে আর কিছু মানে মিক্সড করব না তো চলো আজকের মতো এখানে ভিডিওটিকে করে দিচ্ছি এন্ড তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো তো চলো অবশ্যই কিন্তু বলে দাও চলো আজকের মতো টাটা সবাইকে